মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে চলছে এক তীব্র স্নায়ুযুদ্ধ, যা যে কোনো মুহূর্তে হতাহতিতে রূপ নিতে পারে। আপাত দৃষ্টিতে কাজিয়াটি সীমাবদ্ধ রয়েছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। ইরানের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক কথাবার্তা এবং এর বিপরীতে তেহরানের কঠোর জবাব ও পাল্টা হুমকি পরিস্থিতিকে এক চরম বিপজ্জনক সীমায় নিয়ে এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে তিনি এই কড়া জবাব দেন। আরাগচি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে জানিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনের যে কোনো আক্রমণের জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং সক্ষম। এই উত্তেজনার সূত্রপাত ঘটেছিল ইরানের ভেতরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে। এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে 7 জন প্রাণ হারানোর প্রাথমিক খবর সামনে আসার পরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক কঠোর হুঁশিয়ারি দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প লেখেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, তবে তাদের উদ্ধারে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। শুধু মুখের কথা নয়, এই লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও হুমকি দেন তিনি। এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গেল 29 ডিসেম্বর তেহরানের দোকান মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন, যা দ্রুত গোটা দেশে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। তবে সতর্ক বার্তা শুধু ইরানের পররাষ্ট্রমন্ত্রীই দেননি, দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানিও সতর্ক করে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এতে ওয়াশিংটনের নিজস্ব স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভাব্য বিশৃঙ্খলার গভীর আশঙ্কাও তুলে ধরেন তিনি। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন খামেনির আরেক জ্যেষ্ঠ উপদেষ্টা ও দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান আলী শামখানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইরানিরা যুক্তরাষ্ট্র তথাকথিত উদ্ধারের ইতিহাস ভালোভাবেই জানে। ইরাক ও আফগানিস্তান থেকে শুরু করে গাজা পর্যন্ত অজুহাত দেখিয়ে ইরানি নিরাপত্তার কাছাকাছি কোনো হস্তক্ষেপমূলক হাত এগিয়ে এলে তা এমন জবাবের মুখে পড়বে যা অনুতাপের কারণ হবে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ইরানের জাতীয় নিরাপত্তা একটি রেড লাইন, এটি কোনো দুঃসাহসী টুইটার বিষয় নয়। শামখানির এই বক্তব্য ইঙ্গিত দেয় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে ইরান চুপ করে থাকবে না। এদিকে ইরানের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া অবৈধ হুমকিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তেহরান। এই হুমকির তীব্রতা বোঝাতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। এই কূটনৈতিক পদক্ষেপ ইঙ্গিত দেয়, ইরান এই হুমকিকে হালকাভাবে নিচ্ছে না, বরং আন্তর্জাতিক মঞ্চে এর মোকাবেলা করতে প্রস্তুত। যদিও তেহরানের রাজপথে কিছু বিক্ষোভকারীর কাছে ট্রাম্পের হুঁশিয়ারি আশার বার্তা হয়ে এসেছে, তবুও পরিস্থিতি জটিল। তারা জানান, ট্রাম্প বা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছু বললেই প্রশাসন চাপে পড়ে। তবে তেহরানের কিছু সাধারণ বাসিন্দা জানিয়েছেন, ট্রাম্পের এই বক্তব্যে তারা আতঙ্কিত না হয়ে বরং আইনসম্মত শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন। তবে তাদের এই দৃঢ়তা সত্ত্বেও সামরিক সংঘাতের কালো মেঘ যে মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে আসছে তা আর গোপন নেই। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।